আইয়ুব আলাইহিস সালামের গায়ের মধ্যে গোস্ত পচে গেল, পোকা লেগে গেল। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে কোনো অভিযোগ নাই। আমরা একটু অসুস্থ হয়ে পড়লে মাবুদের দরবারে অভিযোগের শেষ নাই। আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে পোকা, মাবুদের দরবারে কোনো অভিযোগ নাই। পোকা ধরে গেল শরীরের ভিতরে, আস্তে আস্তে পুরো দেহটা পচে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কখনো অভিযোগ দায়ের করলেন না। ধীরে ধীরে পোকা জিহ্বার ভিতর লেগে গেল। জিহ্বার ভিতরে যখন পোকা লেগে গেল, ওই সময়টাতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন, আল্লাহ ও দয়ার মালিক, দীর্ঘদিন যাবত অসুস্থতার নিয়ামতে আমি ভুগছি, কখনো অভিযোগ করলাম না, কখনো আল্লাহ তোমার কাছে বিচার দিলাম না। আজকে আমার জিহ্বার মধ্যে পোকা লেগে গেছে। আল্লাহ তোমার কাছে এখন আমার চাওয়া, আমার জিহ্বাটা যদি নষ্ট হয়ে যায়, আমার জিহ্বায় যদি পোকা লেগে যায়, তাহলে যেই জিহ্বা দিয়ে আমি তোমার নামের জিকির করি, আল্লাহ পুরো দেহের মধ্যে পোকা লেগেছে, আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার জিহ্বার ভিতরে পোকা দিও না। আমার জিহ্বাটা যদি নষ্ট হয়ে যায়, আমি আল্লাহ নামের জিকির করতে পারবো না। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কিছু নিয়ামত দান করেন, আসলে ভাই এই নিয়ামতগুলো অটোমেটিকলি একটা সময় আমাদের মাঝ থেকে চলে যায়, মানে এটাকে বেঁধে রাখা যায় না। আপনি চাইলেও সেটা চলে যাবে, না চাইলেও সেটা চলে যাবে। বাট যেই নিয়ামতটা পাইলেন, যে সময়টা পাইলেন, যে গোল্ডেন পিরিয়ডটা আপনার কাছে থাকলো, ওই সময়টাতে ওই সময়টাকে আপনি কাজে লাগাইতে পারলেন কিনা, দ্যাট ইজ ফ্যাক্ট। আপনি যদি ওই সময়টা কাজে না লাগাতে পারেন, ওই নিয়ামতটা আপনি আপনার কাছ থেকে চলে যাবে, ঠিক কিনা? কিভাবে চলে যাবে? একটা সময় জন্মগ্রহণ করেছেন, পৃথিবীতে এসেছেন, এই যে ছোট সময় আল্লাহ তাআলার কত বড় নিয়ামত ছিল। এখন এই সময়টা চলে গিয়েছে, যুবক হয়েছেন, কেউ বৃদ্ধা হয়েছেন, আস্তে আস্তে দুনিয়ার জিন্দেগি শেষ হবে। তাহলে এই যে নিয়ামতগুলো অটোমেটিকলি চলে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, তো কোন সময়টা আপনি কাজে লাগাইতে পারলেন কিনা, এটাই হচ্ছে কথা। কাজে লাগাইতে হবে। এই জন্য একটা হাদিস আমার মনে পড়ে গেল এই সময়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা 5টা জিনিসের কদর করো 5টা জিনিস শেষ হয়ে যাওয়ার আগে। বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 5টি জিনিস, এই 5টি জিনিস আপনার জীবনে আসবে, চলে যাবে। আপনি কাজে লাগালেও সময়টা চলে যাবে, না লাগালেও সময়টা চলে যাবে। কাজে লাগাতে হবে। আপনি এখন সুস্থ আছেন, এই সময়ে যদি নামাজ না পড়েন, অসুস্থ হয়ে যাওয়ার পরে নামাজ পড়তে মনে চাইবে, সঠিকভাবে আদায় করতে পারবেন না, ঠিক কিনা? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহর পথে ইচ্ছা করে আগাতে হবে, তাহলে আল্লাহ তার রহমতের দরজা আপনার আমার জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে ও আমার বান্দারা, যেই বান্দাগুলো আমি আল্লাহর পথকে খুঁজতে থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের জন্য আমি আল্লাহ তাদেরকে নিজেই আমার পথ দেখায়া দেই।
আর দুনিয়াতে যেই বান্দারা আমি আল্লাহর পথকে খোঁজার চেষ্টা করে না, আল্লাহর পথকে তালাশ করে না, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আর যেই বান্দারা দুনিয়াতে আমি আল্লাহর পথকে খোঁজার জন্য চেষ্টা করে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরের ভিতরে এমন মোহর মেরে দেই যাতে ওই বান্দারা ওই বান্দিরা আমি আল্লাহর পথকে আর কখনো খুঁজেই না পায়। এজন্য রাসূল বললেন ওয়াসিহাতাকা কবলা সুকুমিক। রাসূল বললেন, এ আমার উম্মতের দল, যখন তোমরা সুস্থ আছো, অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতার মূল্য দাও। কারণ অসুস্থ হয়ে যখন পড়বা মনটা চাইবে আল্লাহর ইবাদত করি, মসজিদে যাই, নামাজ পড়ি, মন চাইলেও আর তখন যাওয়া যাবে না, ঠিক কিনা? মন চাইলেও তখন আর যাওয়া যাবে না, ওযু থাকবে না, ঠিক মতো চলতে পারবেন না, হাঁটতে পারবেন না। এই জন্য ভাই মাঝে মাঝে হাসপাতালে গিয়ে দেখবেন কত মানুষ সুস্থতা যে আল্লাহর কি রকম নিয়ামত, এটা হাসপাতাল মাঝে মাঝে হাসপাতালগুলোতে যাইতে হবে, মেডিকেলে যাইতে হবে, তাহলেই বুঝবেন সুস্থতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কত বড় নিয়ামত, ঠিক কিনা? সুস্থতা আল্লাহর এত বড় নিয়ামত, অসুস্থ হয়ে গেলে বোঝা যাবে। তবে ভাই সুস্থ হয়ে আর অসুস্থ হই না কেন, দুই অবস্থাতে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদত ছাড়া যাবে না। আমাদের দেশে দেখা যায় যখন নামাজি ব্যক্তি অসুস্থ হয়ে যায়, আল্লাহ পাকের নিকট কত অভিযোগ, আমার পাশের ভাই নামাজ পড়েই না, ওই ব্যক্তির কোনো অসুখ নাই, বালা মুসিবত নাই। আমার একজন প্রতিবেশী, তার কোনো বিপদ নাই, মুসিবত নাই, আর আমি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করি, বিপদ আমার পরিবার থেকে যায় না, নামাজ আর পড়ব না, এমনটা মনে হতে পারে। কিন্তু মনে রাখতে হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করে দেখব, কখনো ভয়ের মাধ্যমে, কখনো বিপদের মাধ্যমে, কখনো সম্পদের ক্ষতির মাধ্যমে, কখনো জানের ক্ষতির মাধ্যমে। আর আমি আল্লাহ দেখতে চাই কারা আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করে। সুবহানাল্লাহ বলেন। এই ভাই লক্ষ্য করে দেখো হযরতে আইয়ুব আলাইহিস সালামের ঘটনা। আল্লাহ পাক এত অসুখ দিলেন, অসুস্থতা আল্লাহ দিলেন, আইয়ুব আলাইহিস সালামের গায়ের মধ্যে গোস্ত পচে গেল, পোকা লেগে গেল। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে কোনো অভিযোগ নাই। আমরা একটু অসুস্থ হয়ে পড়লে মাবুদের দরবারে অভিযোগের শেষ নাই। আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে পোকা, মাবুদের দরবারে কোনো অভিযোগ নাই।
পোকা ধরে গেল শরীরের ভিতরে, আস্তে আস্তে পুরো দেহটা পচে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কখনো অভিযোগ দায়ের করলেন না। ধীরে ধীরে পোকা জিহ্বার ভিতর লেগে গেল। জিহ্বার ভিতরে যখন পোকা লেগে গেল, ওই সময়টাতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন, আল্লাহ ও দয়ার মালিক, দীর্ঘদিন যাবত অসুস্থতার নিয়ামতে আমি ভুগছি, কখনো অভিযোগ করলাম না, কখনো আল্লাহ তোমার কাছে বিচার দিলাম না। আজকে আমার জিহ্বার মধ্যে পোকা লেগে গেছে, আল্লাহ তোমার কাছে এখন আমার চাওয়া, আমার জিহ্বাটা যদি নষ্ট হয়ে যায়, আমার জিহ্বায় যদি পোকা লেগে যায়, তাহলে যেই জিহ্বা দিয়ে আমি তোমার নামের জিকির করি, আল্লাহ পুরো দেহের মধ্যে পোকা লেগেছে, আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার জিহ্বার ভিতরে পোকা দিও না, আমার জিহ্বাটা যদি নষ্ট হয়ে যায়, আমি আল্লাহ নামের জিকির করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ 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 আল্লাহ, কি যে মধুর নাম, আল্লাহ 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 আল্লাহ, কি যে মধুর নাম। ওই নামেতে পাগল হলো, ওই নামেতে পাগল হলো এই সারা জাহান। আল্লাহ 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 আল্লাহ, কি যে মধুর নাম। একটু জোরে বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যখন তুমি সুস্থতা আছো, ওই সময়টাতে আল্লাহর ইবাদত করে আল্লাহকে খুশি করো, কারণ অসুস্থ হয়ে যখন যাইবা, ওই সময়টাতে মন চাইবে, তখন আর আল্লাহর ইবাদত করতে পারবে না মনের মতো করে। এই জন্য সুস্থ যখন আছো, এই নিয়ামতকে কাজে লাগাও, বলেন সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দুই নাম্বার নিয়ামত হচ্ছে ওয়া ফারাগাকা কবলা শুগলি। বান্দা, যখন তুমি অবসরে আছো, ওই সময়টাতে কাজে লাগাও, ওই অবসর সময়টাকে আল্লাহর পথে কাজে লাগাও। কারণ যখন ব্যস্ত হয়ে পড়বা, বিজি হয়ে যাবে, বিজি লাইফ, মনটা চাইবে মসজিদে যাই, মনটা চাবে তাবলিগে যাই, মনটা চাবে কোরআনের পথে সময় লাগাই, চাইলেও পারবা না। এই জন্য যখন ফ্রি আছো, ওই সময়টাকে কাজে লাগাও। কিন্তু দেখা যায় আমাদের ভিতরে যখন আমরা ফ্রি সময় আছি, মার্কেটে যাই, বাজারে যাই, কত যুবক দেখা যায়, ছাত্র অবস্থায় দেখেছি কত যুবক এসএসসি এইচএসসি এই পরীক্ষাগুলোর পরে কত যুবক তাবলিগে সময় লাগায়। আবার অনেক যুবক এই সময়টাতে ফ্রি সময় পাইয়া বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়, ঠিক কিনা? কত চাকরিজীবীদের দেখলাম ছুটি পাইয়া অবসর সময় এই মানুষগুলো কোরআন শিক্ষার পেছনে সময় লাগায়। আবার অনেক মানুষ ফ্রি সময় পাইয়া, অনেক মানুষ আবার ছুটি পাইয়া গার্লফ্রেন্ড নিয়ে কক্সবাজারের ভিতরে ঘুরতে যায়, ঠিক কিনা? এই জন্য ভাই, অবসর সময় সব সময় তোমার হাতে থাকবে না। অবসর সময়টা যখন আসবে, অবসর সময় যখন তোমার হাতের কাছে আসে, এই সময়টাতে কাজে লাগাও, আমার আল্লাহকে খুশি করো। এই
বান্দা যখন বিজি লাইফ এসে যাবে, ব্যস্ততার সময় মন চাইলে আর আল্লাহর ইবাদত বন্দেগী করা যাবে না। এই জন্য যখন অবসর সময় আছো, কোরআনটা যদি না পারো ওই সময়টাতে কোরআন শিখে নাও। যদি নামাজের নিয়ম কানুন না জানো, অবসর সময়টাতে নামাজের নিয়ম কানুন শিখে নাও। ঠিক কিনা? ভাইজান, 3 নাম্বার হলো রাসূল বললেন 5টি নিয়ামতের কথা। এই 5টা নিয়ামত তোমার জীবনে আসবে, আবার তোমার জীবন থেকে চলে যাবে। বেঁধে রাখা যাবে না, এমনি চলে যাবে। ওই 5টা জিনিস যখন তোমার জীবনের ভিতরে থাকবে, থাকাকালীন এগুলোর নিয়ামত আদায় করে নাও, গুরুত্ব দাও চলে যাওয়ার আগে। 3 নাম্বার হলো ওয়াগিনাকা ফাকরিক ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক। রাসূল বললেন, রে আমার উম্মতেরা, তোমরা যখন ধনী আছো, টাকা পয়সা যখন হাতে আছে, এই সময়টাতে এই ধন সম্পদের মূল্য দাও। ফকির যখন হয়ে যাবে, মন চাইলেও টাকার দান করতে পারবা না। এই জন্য যখন তোমার কাছে সম্পদ আছে, তোমার কাছে যখন ধন আছে, সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, ওই সময়টাতে দান করিয়া আমার আল্লাহকে খুশি করে নাও। সুবহানাল্লাহ বলে। কারণ ধন সম্পদ সব সময় থাকবে না। থাকবে নাকি? ভাই কথা বল না, থাকবে? সবাই বলেন থাকবে। আজকে সম্পদ আছে, কাল আবার থাকবে না। কালকে টাকা হবে, পরের দিন থাকবে না। এই জন্য যখন সম্পদ আছে তখনই আল্লাহর পথে সেই সম্পদটা ব্যয় করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো রাজি থাকলে দেখা যাবে যখন আবার মাহফিলে টাকা চাওয়া শুরু হবে, পিছন থেকে আস্তে আস্তে উঠে পালাবে অনেকেই। ঠিক কি না? তো ভাই সম্পদ আছে, যখন আছে তখন কাজে লাগাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে গল্প করছেন যে এই 5টা জিনিস তোমাদের জীবনে আসবে, গুরুত্ব দাও, শেষ হয়ে যাবে। ধন সম্পদ আজকে আছে, থাকবে না। যখন আছে তখন সেটাকে কাজে লাগাও, আর যদি না লাগাও তাহলে ওটা যখন ফুরিয়ে যাবে, মন চাইবে একজন ফকিরকে একটু দান করি, মিসকিনকে দান করি, আমার একজন প্রতিবেশী আছে অসহায়, তাকে একটু দান করি। মনটা চাইবে মসজিদে দান করি, মাহফিলে দান করি, মন চাইবে কিন্তু পকেটে টাকা নাই। এই জন্য রাসূল বলছেন, যখন আছে তখন দাও, তখন কাজে লাগাও। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। তিনি বসে আছেন, এরকম সাহাবীদেরকে বলছেন যে, সাহাবীরা জানো, বনি ইসরাইল বংশে 3 জন এরকম আল্লাহর বান্দা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একবার একটু পরীক্ষা করার জন্য একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তো ফেরেশতা আসলেন একজন কুষ্ঠরোগীর কাছে। শরীরের চামড়ায় কুষ্ঠরোগ, মানুষ পাশে ভিড়তে চায় না, কাছে আসতে চায় না। ফেরেশতা আসিয়া বললেন, এ আল্লাহর বান্দা, তোমার মনে কোনো আশা আছে নাকি? বনি ইসরাইল বংশে ওই কুষ্ঠরোগী বললেন, আমার মনের মধ্যে একটা আশা আছে। ওই আশাটা হলো, আমার শরীরের ভিতর আল্লাহ রোগ দিয়েছে, মানুষ আমার কাছে আসতে চায় না। আমার মনের সব থেকে বড় আশা, আল্লাহ পাক যদি আমার রোগটা সেরে দেয়, রোগ থেকে যদি আমাকে মুক্ত করে দেয়, আমার থেকে বড় খুশি আর কেউ হবে না। আল্লাহর ফেরেশতা বনি ইসরাইল বংশের ওই ব্যক্তির গায়ে হাত বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে রোগ আল্লাহ পাক মুক্তি দান করে দিলেন, রোগ আল্লাহ সেরে দিলেন। ওই ব্যক্তি রোগ থেকে মুক্তি পেয়ে গেল। সুবহানাল্লাহ।
মুক্তি পেয়ে গেল। ফেরেশতা এবার ডাক দিয়ে বলল, তোমার মনের 2 নাম্বার একটা আশা বলো। 2 নাম্বার আশাটা আমি পূরণ করতে চাই। বনি ইসরাইল বংশের ওই কুষ্ঠ রোগী বলল, আমার মনের 2 নাম্বার আশা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত গরীব বানিয়েছেন, আল্লাহ যদি আমাকে একটা উটনি দান করতেন, ওইটা লালন পালন করিয়া আমি খাইতাম, ওইটা লালন পালন করিয়া আমি চড়তাম। ফেরেশতা তাকে একটা উট দান করে দিল। এবার আল্লাহর ফেরেশতা 2 নাম্বার ব্যক্তির কাছে চলে গেল। 2 নাম্বার ব্যক্তি ছিল ভাই মাথায় টাক পরা। তার কাছে যাওয়ার পর বলল, তোমার মনের মধ্যে কোনো আশা আছে নাকি? তোমার মনের 2টা আশা আমি পূরণ করব। 1 নাম্বার আশা আমার কাছে বলো। বনি ইসরাইল বংশের সেই টাকওয়ালা বলল, আমার মনের 1 নাম্বার আশা, আমার মাথার মধ্যে টাক পড়েছে, মানুষেরা আমার সঙ্গে মজা করে, আমি মানুষের ভিতর যাইতে পারি না। যদি আমার মাথায় চুল থাকে, আমার থেকে বড় খুশি আর কেউ হবে না। আল্লাহর ফেরেশতা বনি ইসরাইল বংশের ওই ব্যক্তির মাথায় হাত বুলিয়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মাথায় চুল দান করে দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা তার মাথায় চুল দান করে দিলেন। এবার এই ফেরেশতা চলে গেল 3 নাম্বার ব্যক্তির কাছে। ভাই মাইকওয়ালা কে আছেন? মানে এটা হচ্ছে কথা একদম টেনে নিচে হয়, ওটা একটু ঠিক করেন না। তো 3 নাম্বার ব্যক্তির কাছে চলে গেলেন। যাওয়ার পর 3 নাম্বার ব্যক্তিকে, তিনি ছিলেন অন্ধ। চোখ যে আল্লাহর কত বড় নিয়ামত, যার চোখ নাই তার দিকে তাকালেই বোঝা যায়, ঠিক কিনা? তো তার দিকে তাকাতে হবে যার চোখ নাই। চোখ আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। বাস স্ট্যান্ডে, রেল স্টেশনে গিয়ে দেখবেন কত মানুষ আছে চোখে দেখতে পারে না। চোখ আল্লাহর এত বড় নিয়ামত। অনেক মানুষ আছে, চোখ আছে, তারপরও দেখার ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে 2টা চক্ষু দিয়েছেন পৃথিবী দেখার। সেই ব্যক্তির কাছে গিয়ে ফেরেশতা জিজ্ঞেস করলো, ও ভাই বলো, তোমার মনের 2টা ইচ্ছা আমি একটু পূরণ করতে চাই আল্লাহ পাকের কুদরতে, আল্লাহ পাকের কথায়। 1 নাম্বার ইচ্ছা বলো। বনি ইসরাইল বংশের 1 নাম্বার ব্যক্তি বলল, আমার মনের 1 নাম্বার ইচ্ছা হলো, আমার আল্লাহ যদি দুনিয়াকে দেখার ক্ষমতা আমাকে দিত, আমি বড় খুশি হয়ে যেতাম। এই দুনিয়া দেখার ক্ষমতা যদি আল্লাহ আমাকে দিত, আমার চেয়ে বড় খুশি আর কেউ নাই। এবার ফেরেশতা তার চোখের ভিতর হাত বুলিয়ে দিল। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই ব্যক্তির চক্ষুকে ভালো করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। বলছিলাম ভাই একটু কথা বলতে হবে, একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে কি কষ্ট হয়? কষ্ট হয়? একটু কথা কর না, কষ্ট হয়? আল্লাহ রাসূল কি বলছে শুনে নেন। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলল, এই সুবহানাল্লাহ বলার এত বড় নিয়ামত। রাসূল বললেন, আরবের সব থেকে দ্রুতগামী ঘোড়া 500 বছর যদি দৌড়ায়, যে গাছের একটা গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতের ভিতরে ওই ব্যক্তির জন্য এমন একটা গাছ লাগিয়ে দেওয়া হয়, যেই গাছটা এত বিশাল, আরবের সব থেকে দ্রুতগামী ঘোড়া 500 বছর যদি দৌড়ায়, ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। তাহলে
চিন্তা করেন সুবহানাল্লাহর কত দাম। তাহলে সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয় ভাই? কষ্ট হয়? এটা জোরে বলেন না, কষ্ট হয়? তো বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো যে কথাটা বলছিলাম, তার চোখকে ভালো করে দিলেন এবং তাকে বললেন তোমার মনের 2 নাম্বার আশা বলো। অন্ধ ব্যক্তি বলল আমার মনের 2 নাম্বার আশা হলো আল্লাহ যদি আমাকে একটা ছাগল দিতেন, ওই ছাগলটা লালন পালন করে আমি চলতে পারতাম। এবার ফেরেশতা তাকে একটা ছাগল দান করে দিলেন। দীর্ঘদিন যাবত ওই কুষ্ঠরোগী উটকে লালন পালন করিয়া বহুত তার হয়ে গেল। এবার 2 নাম্বার ব্যক্তি হলো ওই টাকওয়ালা ব্যক্তি, তাকে একটা গাভী দান করা হয়েছিল। গাভীটা লালন পালন করিয়া অনেকগুলো গাভীর মালিক হয়ে গেল। অন্ধ ব্যক্তি একটা ছাগল পাইয়া ওই ছাগলকে লালন পালন করিয়া অনেকগুলো ছাগলের মালিক হয়ে গেল। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতাকে বললেন, ফেরেশতা যাও যাও, এ ফেরেশতা যাও, এখন তাদেরকে একটু পরীক্ষার মধ্যে ফেলো। দেখো তারা আমার এত নিয়ামত পাওয়ার পর, এত ধন সম্পদ পাওয়ার পর আমি আল্লাহকে তারা ভুলে গিয়েছে কিনা। এই জন্য ভাই যে কথাটা আমি বলতেছিলাম, ধন সম্পদ আল্লাহর বড় নিয়ামত। ধন সম্পদ যখন কাছে থাকবে, থাকতে এগুলোর নিয়ামত শুকরিয়া আদায় করতে হবে। শেষ হয়ে গেলে মন চাইলে আর আদায় করা যাবে না, গুরুত্ব বোঝা যাবে না। আল্লাহর ফেরেশতা আসিয়া ওই কুষ্ঠরোগীর কাছে চলে গেলেন। যাওয়ার পর বললেন, ভাইজান বহুদিন আগে তুমি গরিব ছিলা, তোমার কুষ্ঠরোগ ছিল, আমি তোমাকে একটা উদ্ধার করেছিলাম, তার থেকে তুমি আজকে এত ধনী হয়েছ। আমি বড় বিপদে পড়ে গিয়েছি, তোমার বহু উটের ভিতর থেকে আমাকে যদি একটা উট তুমি দান করে দাও, ওই একটা উট নিয়ে আমি চলে যেতে চাই। কুষ্ঠরোগী বলল, আমি কখনোই গরিব ছিলাম না। এই যে আমার যে সম্পদ তুমি দেখতে পাও, এই সম্পদগুলো বাপ দাদার পৈতৃক সম্পদ সূত্রে আমি পেয়েছি, সুতরাং তোমাকে একটা উটও আমি দান করতে পারবো না। এবার আল্লাহর ফেরেশতা, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এটা জোরে বলেন আল্লাহু আকবার। যে আল্লাহু আকবার বলে বাকিগুলো আবার ওর মুখের দিকে তাকায়, মনে হয় পাগল হয়েছে। আল্লাহু আকবারের ধ্বনি আজকে আমাদের নাই জন্য ভাই কথা অন্যদিকে যাবে, তাই বলছি না। আল্লাহু আকবারের ধ্বনি ভুলে গিয়েছি জন্য আজকে আমরা সারা বিশ্বে মার খাই, ঠিক কিনা? তো কাজে আল্লাহু আকবারের ধ্বনি দিতে হবে। তো আল্লাহ পাক যে নিয়ামত দান করেছেন, নিয়ামতের যে শুকরিয়া আদায় করে আল্লাহ পাক নিয়ামত বৃদ্ধি করে দেয়, বলেন সুবহানাল্লাহ। আর যে নিয়ামতের শুকর আদায় করে না, আল্লাহ এর থেকে নিয়ামত ছিনিয়ে নেয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কুষ্ঠরোগীর কাছ থেকে উটগুলো কেড়ে নিলেন এবং তাকে কুষ্ঠরোগ আবার দান করলেন। সুবহানাল্লাহ বলেন। এটা বুখারীর হাদিস ভাই। তো 2 নম্বর ব্যক্তির কাছে ফেরেশতা চলে গেল। যাওয়ার পর বললেন, ভাইজান তোমার মাথায় টাক ছিল, মানুষ তোমার মাথায় টোকা দিয়ে মজা নিত। তো যাদের মাথায় টাক টুক আছে এদের সাথে মানুষ মজা নেয় কিনা? নাই কিনা? নাই। তো তোমার তো অনেকগুলো গাভী, তো আমাকে একটা গাভী দাও, আমি একটু নিয়ে যাই, আমিও আজকে অসহায় গরিব। তো গাভীওয়ালা সেই টাকওয়ালা বলল, আমি কখনোই গরিব ছিলাম না, আর আমার বাপ দাদা সূত্রেই গাভীগুলো পেয়েছি, সুতরাং তোমাকে গাভী দিতে পারবো না। ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ এই ব্যক্তি নিয়ামত পেয়েছে, নিয়ামতের শুকর গুজার করছে না, নিয়ামত ছিনিয়ে নাও। আল্লাহ তাকে টাকওয়ালা আবার বানিয়ে দিল এবং তার কাছ থেকে গাভীগুলোকে কেড়ে নিলেন। সুবহানাল্লাহ বলেন।
3 নাম্বার ব্যক্তির কাছে গেলেন, যাওয়ার পর বললেন, ভাই তুমি এক সময় ছিলা অন্ধ, তোমার চোখ ছিল না, এই দুনিয়া দেখার ক্ষমতা আল্লাহ পাক প্রথমে তোমাকে দেয় নাই, আর আমি তোমার চক্ষু ভালো করে দিয়েছি। তুমি এতই গরিব ছিলা, আমি তোমাকে একটা ছাগল দিয়েছিলাম, ওই ছাগল থেকে বহু ছাগলের মালিক তুমি আজকে হয়েছো। কিন্তু ভাই আজকে আমি বড় বিপদে, আমি আজকে বড় অসহায়, তোমার বহু ছাগলের ভিতর থেকে এই একটি ছাগল যদি আমাকে দিয়ে দাও, ওই ছাগলটা নিয়ে আমি চলে যেতে চাই। ওই অন্ধ ব্যক্তি বলল, অবশ্যই অবশ্যই আমার স্মরণ আছে, আমি এমন গরিব ছিলাম, আমার কিছুই ছিল না, আমার টাকা ছিল না, আমার পয়সা ছিল না, আমার কিছুই ছিল না, আমি ছিলাম অন্ধ, দুনিয়া দেখার ক্ষমতা আমার ছিল না, তুমি আমার চক্ষু ভালো করে দিয়েছিলাম, আর একটি ছাগল তুমি আমাকে দান করেছিলা, ওই ছাগল থেকে এতগুলো ছাগলের মালিক হয়েছে, ওই কথা আমি এখনো ভুলে যাই নাই। সুতরাং তুমি যদি চাও সব ছাগল আমার কাছ থেকে নিতে পারো, তোমার যদি মনে চায় যতটা ছাগল নিতে মনে চাই নিতে পারো, কারণ পূর্বের কথা আমি ভুলে যাই নাই। ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমার নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর প্রতি নিয়ামতের শুকর আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই। আর যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর প্রতি নিয়ামতের শুকর আদায় করে না, আমি আল্লাহ ওই ব্যক্তির কাছ থেকে নিয়ামতকে ছিনিয়ে নেই। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর তার জন্য আমি আল্লাহ কঠিন আযাবের ব্যবস্থা করেছি। ঠিক কি না? তো নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকর করতে হবে, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এই জন্যই বলা হচ্ছিল যে ভাই নিয়ামত, ধন যখন আছে, সম্পদ যখন আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া গিনাকা কবলা ফাকরিক, সম্পদ যখন তোমার কাছে আছে, ধনী যখন আছো, ধনী অবস্থায় আমার আল্লাহকে খুশি করো। কারণ গরিব হয়ে যাওয়ার পর পেটের চিন্তা মাথায় আসলে, পেটে ক্ষুধা থাকলে নামাজও ভালো লাগে না। ঠিক না ভাই, কথা বল না, ঠিক না? পেটে ক্ষুধা থাকলে নামাজও ভালো লাগে না। পেটে ক্ষুধা থাকলে দিনের কাজ কি করবেন, পেটের চিন্তায় তো ব্যস্ত। এই জন্য রাসূল বললেন, ধন যখন আছে, সম্পদ যখন আছে, স্বাবলম্বী যখন আছো, ওই সময়ে ইবাদত বন্দেগী করে আল্লাহকে খুশি করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে সম্পদ যখন আমার আছে, ওই সময়টাতে চেষ্টা করবেন আমি দান করব, মাহফিলে দান করব, মসজিদে দান করব। ওই সময়টাতে আমার টাকা, আমার পয়সা, আমার সম্পদ যেন ইসলামের রাস্তায় ব্যয় হয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কাজেই প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন ধনী আছো, এই ধন সম্পদ যখন তোমার আছে, এই সময়টাকে কাজে লাগাও, গুরুত্ব দাও, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। বলেন সুবহানাল্লাহ। আর 4 নাম্বার হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল বললেন, ওয়া শাবাবাকা ক্বাবলা হারমি, এ আমার উম্মতের দল, যৌবন যখন তোমার আছে, বুড়ো হয়ে যাওয়ার আগে
এই যুবক বয়সটার গুরুত্ব দাও, কারণ যুবক বয়সটা সব সময় থাকবে না। এমন একটা সময়, এমন একটা দিন তোমার সামনে চলে আসবে, এই যৌবনটা যখন তোমার কাছে আর থাকবে না, ওই সময়টাতে মন চাইলে আগের মতো করে আর নামাজ পড়া যাবে না। এই জন্য রাসূল বললেন, যুবক বয়সটা যখন আছে ওই সময়টাতে ইবাদত করিয়া আমার আল্লাহকে খুশি করার চেষ্টা করো। সুবহানাল্লাহ বলেন। ওই সময়টাতে আমার আল্লাহকে খুশি করার চেষ্টা করো। যুবক বয়সটা যখন তোমার আছে, যুবক বয়সটা যখন আছে ওই সময় আল্লাহকে খুশি করো। কারণ হচ্ছে যুবক বয়সে ভাই যেই ইবাদত, যেই বন্দেগী যত উৎসাহের সাথে করা যায়, যুবক বয়স শেষ হয়ে গেলে তখন তো মনে চাইবে যে মসজিদে যাই, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চান বান্দা যখন তোমার রক্ত গরম আছে, যখন তুমি চলতে পারো, ফিরতে পারো, মনটা চাইলেই বাজারে যাওয়ার ক্ষমতা আছে, মনটা চাইলেই মার্কেটে যাওয়ার ক্ষমতা আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চায় ওই সময়টাতে এ যুবক তুমি আমি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ো, রোজা রাখো। এ যুবক বয়সের ইবাদতের বড় দাম আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় কাল কঠিন কিয়ামতের ময়দানে। তুদুনাস শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক, সূর্যটা যখন মাথার উপরে এসে তাপ দেওয়া শুরু করে দিবে, মানুষের মাথার চাঁদি ফেটে যাবে, মগজগুলো ভাতের ফেনার মতো টকবক করতে থাকবে, পায়ের নিচের মাটি হয়ে যাবে তামা, পালাবার কোনো উপায় যেদিন থাকবে না। ওই সময়টাতে ওই সময়টাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, দুনিয়াতে যেই যুবকেরা যুবক বয়সে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, ওই যুবকগুলোকে ও আমার ফেরেশতারা যুবক বয়সটা যারা কাজে লাগিয়েছে ইসলামের পথে, আল্লাহর পথে, ওই যুবকগুলোকে সূর্যের নিচ থেকে টান দিয়ে বের করে নিয়ে আসো, আর সূর্যের ভিতর থেকে বের করে নিয়ে আসিয়া আমার আরশের ছায়ায় জায়গা করে দাও। সুবহানাল্লাহ বলেন। ওই সময়টাতে আমার আরশের নিচে এই যুবকগুলোকে আল্লাহ পাক জায়গা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই যুবক বয়সের বড় দাম, বড় মূল্য, যুবক বয়সের বড় দাম, বড় মূল্য। যুবক বয়সের ইবাদত যতটা আল্লাহ পাক খুশি হয়, বৃদ্ধ হওয়ার পরে ইবাদত আল্লাহ পাক ততটা খুশি হন না, ঠিক কিনা? যুবক বয়সটাকে কাজে লাগাতে হবে। যুবক বয়সের ইবাদত সব থেকে দামি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বৃদ্ধাকে বললেন যে বৃদ্ধ জানো কোন বৃদ্ধ জান্নাতে যাবে না। আপনারা প্রিয় এলাকাবাসী, মুসল্লিবৃন্দ, ইসলাম প্রিয় মানুষ, আপনারা দূর দূরান্তে দাঁড়িয়ে আছেন, প্যান্ডেলে আসেন, প্যান্ডেলে জায়গা ফাঁকা আছে, আর আপনারা মেলায় অনেকেই ঘোরাফেরা করছেন, প্যান্ডেলে আসেন ভাই, প্যান্ডেলে এসে ইসলামের কথা, কোরআনের কথা শোনার চেষ্টা করে। তো যুবক বয়স আল্লাহ পাক রব্বুল আলামিনের এক নিয়ামত। যুবক বয়সে যা মানুষ পারে বৃদ্ধ হওয়ার পর আর পারে না। বৃদ্ধ হওয়ার পর মন তো এমনিই চাইবে মসজিদে যাই, এমনিই মনে চাইবে ইসলামের কাজ করি, কিন্তু আমাদের দেশে দেখা যায় যুবক বয়স যখন আছে ওই সময়টাতে মানুষ খুনের সঙ্গে জড়িত হয়ে যায়, নেশার সঙ্গে জড়িত হয়ে যায়, বাহাদুরি দেখায়, ক্ষমতা দেখায়, মানুষকে কষ্ট দেয়, অত্যাচার করে, জুলুম করে, নির্যাতনকারী হয়ে যায়। আর শেষ বয়সে এসে শরীর যখন চলে না, ওই সময়টাতে বিভিন্ন দোকানের ভিতরে
বই খুঁজে কোন দোয়ায় 80 বছরের গুনাহ মাফ পাওয়া যায়, ঠিক কি না? তো কাজেই ওই সময়টাতে গিয়ে ইবাদত আল্লাহর কাছে এতটা গ্রহণযোগ্য নয় যতটা গ্রহণযোগ্য তোমার যুবক বয়সের ইবাদত। যুবক বয়সটা এমন দামি সময়, এই দেশের দিকেই লক্ষ্য করে দেখেন, যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক হইয়া যখন তিনি তার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সবাই গোপনে ইসলামের দাওয়াত দিতেন, কিন্তু ওমর এই যুবক যখন কালিমা পড়ে মুসলমান হলেন তখন তিনি ঘোষণা দিলেন, কে মায়ের বুক খালি করতে চাও, বাচ্চাকে এতিম বানাতে চাও, স্ত্রীকে বিধবা বানাতে চাও, আমার সামনে এসে দাঁড়াও। তারপর থেকে ইসলাম প্রকাশ্যে দাওয়াত শুরু হয়েছে, বলেন সুবহানাল্লাহ। যুবক বয়সের বড় দাম। দেশের দিকে তাকিয়ে যদি দেখেন, 15 বছর 16 বছর কত বিরুদ্ধ কত দল আন্দোলন ফান্দোলন করলো, জালেমের একটা চুলও নড়াতে পারে নাই, ঠিক কিনা? কিন্তু যুবকরা যখন মাঠে নেমেছে জালিম পালাতে বাধ্য হয়েছে। যুবকের পাওয়ার, যুবকের দাম। এই জন্য যুবক বয়সটা হেলাই ধুলাই সময় নষ্ট করবেন না ভাই। আজকে আমাদের যুবকেরা কার্ল মার্কসের জীবনী জানে, আমাদের যুবকেরা নজরুলের জীবনী জানে, আমাদের যুবকেরা রবীন্দ্রনাথের জীবনী জানে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের যুবকেরা বিশ্বনবীর জীবনী জানে না, ঠিক কিনা? বিশ্বনবীর জীবনী জানে না। কথায় এসে যায়, ছোট্ট একটা কথা মনে পড়ে গেল আমার। ওই যে আমেরিকান একজন লেখক দ্য 100 বই লিখেছেন, মাইকেল এইচ হার্ট, নাম শুনেছেন আপনারা? অনেকেই হয়তো নাম শুনেছেন। দ্য 100 একটা বই লিখেছিলেন এই লেখক। একটা বই লিখে সারা বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছিলেন। সে একটি বইয়ের ভিতরে 100 মনীষীর জীবনী তিনি জায়গা করে দিয়েছিলেন। 100 মনীষীর জীবনী তিনি লিখেছিলেন। তার দেশের প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের নাম তিনি প্রথম স্থানে দেন নাই। তিনি 100 মনীষীর জীবনী লিখেছেন। 100 মনীষীর জীবনী লিখতে গিয়ে তিনি পদার্থবিজ্ঞানী আইনস্টাইনের নামও প্রথমে দেন নাই। তিনি একজন খ্রিস্টান হয়ে 100 মনীষীর জীবনী নিয়ে একটি বই লিখেছেন, আর ওই বইয়ের মধ্যে সর্বপ্রথম নাম দিয়েছেন আমাদের নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তো আপনার আমার তো ভাই গবেষণা নাই। 27 বছর তিনি গবেষণা করে একটা বই লিখলেন। ওই বইটার মধ্যে সর্বপ্রথম যার নাম দিলেন তিনি হলেন আমার নবী, বিশ্বনবী। সুবহানাল্লাহ। তো তিনি একজন খ্রিস্টান হয়ে নবীকে নিয়ে গবেষণা করলেন। গবেষণা না করে তো আর লেখা যায় না, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? গবেষণা না করে তো আর লেখা যায় না। তো তিনি এই বইটি লেখার পর লন্ডনে একটা অডিটোরিয়ামে লেকচার দিচ্ছিলেন এই বইটির উপরে। তো কি কথা হয়েছিল আমি একটু আপনাদেরকে কোট করে শোনাতে চাই। শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন তো? বইটি তিনি লিখে লন্ডনে একটা অডিটোরিয়ামে লেকচার দিচ্ছিলেন। লেকচারের মাঝখানে কিছু মানুষ তাকে জিজ্ঞেস করলেন, হোয়াই ইউ হ্যাভ র্যাঙ্কড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম as the number 1 on the list in your book who we don't believe? আপনি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 নম্বরে জায়গা দিয়েছেন আপনার বইয়ের ভিতরে, যাকে আমরা বিশ্বাসই করি না? নাউজুবিল্লাহ বলেন, একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো তাকে কেন 1 নম্বরে জায়গা দিয়েছেন যাকে আমরা বিশ্বাসই করি না? তিনি কি সুন্দর, কি ফ্যান্টাস্টিক অ্যান্সার দিলেন। তিনি বললেন, Muhammad sallallahu alayhi wasallam stood in the middle of Makkah in the year 611 and said to the people, I am the prophet of Allah. মক্কার বুকে দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন নবী, only 4 people believed in him, মাত্র 4 জন মানুষ তাকে বিশ্বাস করেছিল, his wife, his best friend and his 2 kids, তার ওয়াইফ, তার বন্ধু এবং 2 জন সন্তান তাকে বিশ্বাস করেছিল। তিনি বললেন, now even after 1400 years, a number of Muslims has gone over 1.5 billion and it is still expanding. আজকে 1400 বছর পার হয়ে গিয়েছে আর মুসলমানদের সংখ্যা পৃথিবীতে দাঁড়িয়েছে 150 কোটিরও বেশি। বলেন সুবহানাল্লাহ। তো মাত্র 4 জন মানুষ তার দাওয়াত গ্রহণ করেছিল। আজকে 150 কোটিরও বেশি মুসলিম পৃথিবীতে রয়েছে। তিনি বললেন,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম could not have been a liar, তিনি মিথ্যুক হতেই পারে না, because a lie will not last long 1400 years, একটা মিথ্যা 1400 বছর টিকে থাকতে পারে না, ঠিক কি না? একটা মিথ্যা তো 1400 বছর টিকে থাকতে পারে না। তিনি বললেন, নাও another thing to ponder is that, আরো একটা চিন্তার বিষয়, even after all this time millions of Muslims will not hesitate to sacrifice their life over one word that would hurt their prophet Muhammad sallallahu alaihi wasallam। তিনি বললেন আরো একটা চিন্তার বিষয়। কি চিন্তার বিষয়? আরো একটি চিন্তার বিষয়, যে কোনো সময় বিশ্বের লক্ষ লক্ষ মুসলিম তাদের নবীর জন্য জীবন দিতে রাজি, ঠিক কিনা বলুন? তাদের নবীর জন্য জীবন দিতে রাজি আছে। তিনি জিজ্ঞেস করলেন, ইজ দেয়ার ইভেন ওয়ান খ্রিস্টান হু উইলিং টু স্যাক্রিফাইস দেয়ার লাইফ ফর যিশু? এখানে কি একজন খ্রিস্টান আছে যিশুর জন্য জীবন দিতে পারে? কেউ কথা বলতে পারলেন না। বলেন সুবহানাল্লাহ। এই কথা সত্য, এই কথা বাস্তব। হিন্দুরা রামকৃষ্ণের জন্য জীবন দিতে রাজি নয়, বৌদ্ধরা ব্রহ্মার জন্য জীবন দিতে রাজি নয়, খ্রিস্টানরা ঈসার জন্য জীবন দিতে রাজি নয়, ইহুদিরা মুসার জন্য জীবন দিতে রাজি নয়, কিন্তু বিশ্বের লক্ষ লক্ষ মুসলিম তাদের নবীর জন্য জীবন দিতে সর্বদা প্রস্তুত, ঠিক কিনা বলুন? বিশ্বের সমস্ত মুসলিম তাদের নবীর জন্য জীবন দিতে রাজি আছে। সুতরাং জুলাই বিপ্লবের পরে যে সংবিধান সংস্কারের কথা বলা হচ্ছে, এই সংবিধানের ভিতরে সারা বাংলাদেশের সমস্ত মুসলমানের, সমস্ত আলেমের দাবি রয়েছে। তিনটি দাবি। এক নাম্বার দাবি হচ্ছে ওই সংবিধানের ভিতরে, যেই দাবিটা হচ্ছে ওই সংবিধানের ভিতরে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাসের কথা থাকতে হবে, ঠিক কিনা? দুই নাম্বার হচ্ছে যে সংবিধান প্রণয়ন করা হচ্ছে ওই সংবিধানের কোনো আইন কোরআন সুন্নাহ বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী হতে পারবে না। আর তিন নাম্বার হচ্ছে রাসূলের বিরুদ্ধে কথা বললে, কোরআনের বিরুদ্ধে কথা বললে, নবীদের বিরুদ্ধে কথা বললে, ইসলামের বিরুদ্ধে কথা বললে ওই সংবিধানে আইন থাকতে হবে, ফাঁসি দিতে হবে, ফাঁসি দিতে হবে, ফাঁসি দিতে হবে। কথা বলুন, ঠিক কিনা? সংবিধানে আইন থাকতে হবে। ভাইজান, আজকে আমাদের মুসলমানদের ভিতরে একতা নাই বলে কাফেররা আমাদেরকে ঠেসে ধরার সুযোগ পায়। কথা বলেন, ঠিক কিনা? আজকে এক মুসলমান ভাই বিপদে বললে পাশে থেকে আর এক মুসলমান ও চেয়ে চেয়ে হাসে আর দেখে, ঠিক কিনা? সামনে আপনারা কথা বুঝেন না ভাই, ঠিক কিনা? মুসলমানদের ইতিহাস হলো বাসর ঘরে স্ত্রীকে রেখে যুদ্ধে যাওয়ার ইতিহাস। মুসলমানদের ইতিহাস হলো এক ভাইয়ের বিপদে আর এক ভাই ঝাঁপিয়ে পড়ার ইতিহাস। কথা বলেন, ঠিক কিনা? তার প্রমাণ আপনারা পাবেন যখন স্পেনে মুসলমানরা নির্যাতিত হচ্ছিল, ওই সময়টাতে তারেক বিন জিয়াদ তার নেতৃত্বে মাত্র 12,000 মুসলিম সৈন্য নিয়ে সেই মুসলমানদের পাশে দাঁড়াবার জন্য স্পেনে চলে গেলেন ভূমধ্য সাগর পাড়ি দিয়ে। যে নৌকাগুলো নিয়ে গিয়েছিলেন, স্পেনে ওঠার পরে নৌকাগুলো সব ধ্বংস করে দিলেন। মুসলিম সৈন্যদের বললেন, ও সৈন্যরা, তোমরা দেখো সামনে রাজা রডারিকের লক্ষ লক্ষ সেনা, আর পেছনে আমাদের সমুদ্র, পালাবার কোনো রাস্তা নাই। আজকে যে কারণে আমরা এখানে এসেছি, হয় আমাদের মুসলমান সাথীদের এই জালিমের হাত থেকে রক্ষা করব, আর না হয় এই জালিমদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরাও জীবন দিতে প্রস্তুত আছি। এটা হলো মুসলমানদের সংস্কৃতি। এই ভারত উপমহাদেশ মুসলমানরা শাসন করেছে কত বছর জানেন? কত বছর? 800 বছর। প্রায় 800 বছর মুসলমানরা ভারত উপমহাদেশ শাসন করেছে। 800 বছর মুসলমানরা ভারত উপমহাদেশ শাসন করেছে। মুসলমানরা যদি ধর্মবিদ্বেষী হতো, মুসলমানরা যদি অন্য ধর্মের প্রতি রাগ পোষণ করত, এই ভারত উপমহাদেশে একজনও হিন্দু টিকে থাকতে পারত না, ঠিক কিনা বলেন? এই ভারত উপমহাদেশে একজন হিন্দু টিকে থাকতে পারত না। কিন্তু মুসলমানরা পৃথিবীতে সব থেকে পরধর্ম সহিষ্ণু জাতি। এই ভারতের তাজমহল, শীষমহল যাই দেখেন না কেন, সবকিছু তৈরি হয়েছে মুসলমানদের হাত ধরে, ঠিক কিনা? ইতিহাসেই জানে না। এই যে গোপাল ভাঁড় কার্টুন আপনারা দেখেন, এই কার্টুনটার মাধ্যমে মুসলমান শাসকদের অপমান করা হয়েছে, ঠিক কিনা?
জানেই না। এই গোপাল ভাঁড় কার্টুনটার মাধ্যমে মুসলমান শাসকদের অপমান করা হয়েছে, কিন্তু আমরা তো ভাই বুঝি নাই। এগুলো নিয়ে মাথা ঘামানোর সময় আজকে আমাদের নাই। যে মুসলিমদের হাত ধরে বিশ্বে বিশ্বে জ্ঞান বিজ্ঞানের গবেষণা শুরু হয়েছে, যেই বিশ্বে প্রথম মুসলমানরা হাসপাতাল নির্মাণ করেছে, বিশ্বে প্রথম মুসলমানরা ইউনিভার্সিটি তৈরি করেছে, কিন্তু আজকে মুসলমানদের এমন অধঃপতন শুরু হয়েছে, গবেষণা নাই, শিক্ষা নাই, যার প্রমাণ হলো এই আমাদের 57টি মুসলিম দেশে যতগুলো ইউনিভার্সিটি আছে, খোদ আমেরিকাতেই তার থেকে বেশি ইউনিভার্সিটি আছে। আমাদের যে মুসলমানদের হাত ধরে ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হলো, সেই মুসলমানদের দেশের মধ্যে যতগুলো ইউনিভার্সিটি তার থেকে বেশি ইউনিভার্সিটি রয়েছে আমেরিকাতে। তো আমরা তো পিছিয়ে পড়েছি ভাই। তো এই জন্যই বলছিলাম, এই ভারতের তাজমহল, শীষমহল যাই দেখেন সবকিছু তৈরি করেছে মুসলমানরা, কিন্তু এক প্রকার এই উগ্রবাদ হিন্দুরা বলতে কোনো সমস্যা নাই, বলতে কোনো বাধা নাই। আজকে বলতে হবে, বলার সময় এসেছে, বলার আজকে সময় এসেছে। তারা মুসলমানদের বাবরি মসজিদ ধ্বংস করিয়া সেখানে তারা রাম মন্দির স্থাপন করেছে, ঠিক কিনা? জানেন ইতিহাস, সেখানে তারা মুসলমানদের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির সেখানে স্থাপন করেছে। ধর্মীয় দাঙ্গার নামে হাজার হাজার মুসলমানদেরকে তারা হত্যা করেছে। আর এরা মনে করেছে এটা মনে হয় বাংলাদেশটা মনে হয় একটা গুজরাটের মতো, একটা সিকিমের মতো, একটা কাশ্মীরের মতো, যার কারণে তারা ওই সিকিম মনে করিয়া, গুজরাট মনে করিয়া বাংলাদেশেও তারা প্রবেশ করতে চায়। কথা বলুন ঠিক কিনা? এই উগ্রবাদীদেরকে আমরা বলতে চাই, এটা গুজরাট নয়, এটা বাংলাদেশ। এটা সিকিম নয়, এটা বাংলাদেশ। বাংলাদেশে ঢুকিয়া চট্টগ্রাম দখল করার ষড়যন্ত্র করলে, আর তারা যদি মনে করে থাকে বাংলাদেশটা ভারতের পেটের মধ্যে, আমরাও বলতে চাই বাংলাদেশের ভিতরে রয়েছে ত্রিপুরা, ত্রিপুরার চতুর্দিকে রয়েছে বাংলাদেশ। ওরা যদি চট্টগ্রাম দখল করার ষড়যন্ত্র করে, ত্রিপুরা, মিজোরাম আমরা দখল করে নেব। কথা বলুন ঠিক কিনা? সুতরাং সাবধান থাকতে হবে। আজকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এই দেশ ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে 1947 সালে। এমন কোয়ালিটি ভাই, এটা শুধু আওয়াজটা, এখানে কেউ কথা বলতে পারবে না, মানে এখানে আওয়াজটা টেনে নাই, গলা শুকায় যায়, বুঝছেন? এটা হচ্ছে বেস কমাইতে হবে, বুঝছেন? ওই বেস দেওয়া আছে তো, ওটা কমাইতে হবে। 1947 সালে ধর্মের ভিত্তিতে পাকিস্তান ভারত ভাগ হয়েছে, ঠিক কিনা? জানেন কিনা ইতিহাস? ধর্মের ভিত্তিতে, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে। আবার ধর্মের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে। আপনারা তাকিয়ে দেখুন, 70 বছর ধরিয়া কাশ্মীর তাদের স্বাধীনতার আন্দোলন করে আসছে, লক্ষ লক্ষ মানুষ জীবন দিচ্ছে, স্বাধীনতা অর্জন করতে পারে নাই, ঠিক কিনা? ভারতের মনিরামপুর, এইভাবে অনেকগুলো প্রদেশ স্বাধীনতার জন্য লড়াই করে আসছে, লক্ষ লক্ষ মানুষ জীবন দিচ্ছে, স্বাধীনতার স্বাদ পায় নাই। আর আমরা মাত্র 9 মাস যুদ্ধ করে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছি। 1947 সালে ধর্মের ভিত্তিতে যদি আমরা ভাগ না হতাম, 9 মাসের যুদ্ধে আমরাও স্বাধীনতা পেতাম না, ঠিক কিনা? স্বাধীনতা আমরা পেয়েছি, তখন থেকে শুনে আসছি সোনার বাংলা, সবুজ বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা, সব বাংলা দেখেছি। এবার আমরা ইসলাম বাংলা দেখতে চাই, ইসলাম বাংলা দেখতে চাই, ইসলাম বাংলা দেখতে চাই। সব বাংলা দেখেছি, এবার ইসলাম বাংলা দেখতে চাই। আজকে আমাদের দেশের মুসলমানরা এতই ধর্ম প্রিয়, অন্য ধর্মের প্রতি এত সহিষ্ণু। আপনারা জানেন জুলাই বিপ্লবের পরে আমাদের নামাজের ভিতরে ভারতীয় উগ্রবাদী হিন্দুরা লাথি মেরেছে, ঠিক কিনা? ভারতের ভিতরে দেখেননি আপনারা? নামাজের ভিতরে উগ্রবাদীরা এসে লাথি মেরেছে নামাজের ভিতরে। আর আমরা বাংলাদেশে এমন সম্প্রীতি নিয়ে বসবাস করি, আমরা তাদের পূজায় পাহারা দিয়েছি, ঠিক কিনা? জুলাই বিপ্লবের পরে ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আমরা তাদের মন্দিরকে, পূজাকে আমরা পাহারা দিয়ে রক্ষা করেছি, পাহারাদার হয়ে থেকেছি। আর তার বিনিময়ে তারা চট্টগ্রামে মুসলিম আইনজীবীকে জবাই করে হত্যা করেছে, ঠিক কিনা? প্রতিদান দিয়েছে আমাদেরকে। তো
এই কথাগুলো আসলে আমাদের একটু জানা দরকার, একটু বলতে হয় আর কি। তো যাই হোক, আমরা আজকে যদি আগ্রাসনের শিকার হই ভাই, কি কৌমি, কে আলিয়া, কে দাড়িওয়ালা, কে টুপিওয়ালা, সবাইকেই কিন্তু শায়েস্তা মধ্যে পড়তে হবে, সবাইকে এই দুর্ভোগ পোয়াতে হবে। কারণ যেভাবে আমরা দেখছি বর্ডারে তারা একেবারে মনে হয় বাংলাদেশে ঢুকেই পড়বে, বাংলাদেশ স্বাধীনতা একেবারে নষ্ট করে ফেলবে। আমরা বলতে চাই, অনেকে আছে আমরা বাংলাদেশে 3% হয়ে 30% সরকারি কোটা দখল করেছে, আমাদের কোনো আফসোস নাই, কোনো কথাও নাই, কোনো বাধাও নাই, ঠিক কিনা? মেম্বার থেকে শুরু করে, চেয়ারম্যান থেকে শুরু করে, এমপি, মন্ত্রী, মিনিস্টার, ডিসি, এসপি, হিন্দুরা সব হয়েছে, আমাদের কোনো বাধা নাই, কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই, কোনো কথাও নাই, ঠিক কিনা? তারা মেধার ভিত্তিতে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, মন্ত্রী হবে, আমাদের কোনো আফসোস নাই, কোনো কথা নাই। কিন্তু তারা যদি ইসকনের ফাঁদে পা দিয়ে, আওয়ামীদের ফাঁদে পা দিয়ে, ভারতের ফাঁদে পা দিয়ে বাংলাদেশের জুলাই বিপ্লবের পর যে স্বাধীনতা আমরা পেয়েছি, ওই স্বাধীনতা যদি তারা নষ্ট করার চেষ্টা করে, কুচক্র করে, এই কুচক্রী মহলকে আমরা বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা যদি নষ্ট করার চেষ্টা করে, জুলাই বিপ্লবে 2000 ছাত্র জীবন দিয়ে যে স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছে, ওই স্বাধীনতা রক্ষার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? সুতরাং অনেক কথা বলে ফেললাম, এই কথাগুলো কথায় কথায় এসে গিয়েছিল ভাই, তাই বললাম কষ্ট পাবেন না, কেউ দুঃখ নেবেন না, কারণ এই দেশটা আমার দেশ, আপনার দেশ, সবার দেশ, ঠিক কিনা? এটা আমাদের প্রিয় মাতৃভূমি। প্রিয় মাতৃভূমির বিরুদ্ধে কোনো আগ্রাসন, কোনো ষড়যন্ত্র বাংলার মুসলমানরা মেনে নিতে পারে না, মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে আরো সজাগ হতে হবে, আমাদের ইসলামের প্রতি ফিরে আসতে হবে। যে কথা থেকে আমি এত দূর আসলাম আপনাদের কাছে, যে কথা থেকে এত দূর আপনাদের কাছে আসলাম, সেই কথাটি হলো মুসলমানরা যখন তাদের ঐতিহ্যকে, মুসলমানরা যখন তার পিছনের ইতিহাসকে ভুলে যাবে, মুসলমানরা যে কথা বলতেছিলাম, মুসলমানরা নজরুলের জীবনী জানে, রবীন্দ্রনাথের জীবনী জানে, মুসলমানরা কার্ল মার্কসের জীবনে জানে, আইনস্টাইনের জীবনে জানে, বিশ্বনবীজির জীবনে জানে না, ঠিক কিনা? বিশ্বনবীজির জীবনে জানতে হবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াগিনাকা কবলা ফাকরিক, বান্দা তোমার কাছে যখন, এই উম্মতের দল, তোমার কাছে যখন ধন সম্পদ আছে, ওই ধন সম্পদটা থাকাকালীন আমার আল্লাহকে খুশি করে নাও। ধন সম্পদ যদি চলে যায় তখন কিন্তু কেন্দ্রে আর লাভ হবে না, তখন আল্লাহকে খুশি করা যাবে না। ধন সম্পদ যখন আছে, এই ধন সম্পদকে আল্লাহ রাস্তায় কাজে লাগাও। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর একেবারে 5 নাম্বার কথা, 5 নাম্বার কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, জীবন আছে আজ না হোক কাল, এই জীবন আর থাকবে না, কবরে যেতে হবে, ঠিক কি না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ, ঠিক কি না বলুন? কবরে যাইতেই হবে। A day will definitely come when you have to leave everything and go back to Allah. আল্লাহর কাছে ফিরে যেতেই হবে, কোনো উপায় নাই। কিন্তু জীবন থাকতে আমার আল্লাহকে খুশি করে নাও ভাই। একবার যদি জীবনে 2টা সময় আসবে আপনাদের, এই 2টা সময় আজরাইল আসলেও কিন্তু আর তওবা করার সুযোগ থাকবে না, ঠিক না? আজরাইল আসবে, তওবা করার সুযোগ থাকবে না। 2টা সময় আসবে এমন, একটা সময় হচ্ছে বাদাল গরগরা, যখন এই গলার মধ্যে গরগর শব্দ শুরু হয়ে যাবে, গলার মধ্যে যখন গরগর শব্দ শুরু হয়ে যাবে, ওই সময় তওবা করলেও তওবা আর কবুল হবে না, ঠিক না?